Allah, Allah, la ilaha illallah, Muhammadur Rasulullah. মনে করেন ধরুন আমি বেরিয়ে করছি না, হ্যাঁ আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা لا إله إلا الله আন্তরিকভাবে দোয়া করছি। আমাদের দেশের সমস্ত মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকভাবে দোয়া করছি। আপনারা আজকে এখানে আপনারা বিভিন্ন জায়গায় বিশেষ করে এই ওয়ার্ডের উদ্যোগে আপনাদের এলাকার পরিচিত যিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের শুরু থেকেই মূলত আসলে একদম ছোট থাকে, আমরা তাকে ছোট পেয়েছি বিল্লাল ছিল তখন থেকে এবং আপনারা জানেন যে বিগত 15-16 বছর রয়েছেন দোয়া করার জন্য তাকে আমরা বড় বড় বৃহৎ দোয়া যেখানে আয়োজন হয় হুজুরকে আমরা নিয়ে আসি। উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা, দারুল আকসাম কাসিমুল হক মাদ্রাসা লাকসামে অবস্থিত কাসিমুল হক মাদ্রাসা মোহতারাম মুদিরুল মাদ্রাসা মুহতামিম আলহামদুল মাওলানা আলহামদুলিল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে মনে প্রাণে কলেজে থাকার কারণে আল্লাহ পাক তাকে আবার সম্মান ফিরিয়ে দিয়েছেন। তরিসু মাদ্রাসা অতুজিল্লু মাদ্রাসা বিয়াদিকাল খায়র, আল্লাহ পাক তাকে সম্মান দেয়, আল্লাহর পক্ষ দিয়ে সম্মানিত হয়। আবার আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চান সেটা বেইজ্জতি সেভাবেই হয়। এই শরীফের মধ্যে আছে মা তাওয়াদা তারাফা, এই যত বিনয়ী হয় আল্লাহ তাকে উপরে উঠে নেয়। আল্লাহ পাক যদি কাউকে সম্মানের চরম আসনে উঠে দেয় দুনিয়ার কোনো শক্তি তাকে নামাতে পারে না। আর আল্লাহ পাক যদি বেইজ্জতির রাস্তা ধরে ফিরিয়ে করে
দুনিয়ার কোন শক্তি তারা কিছু দিতে পারে ভাই 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 সামনেটা খালি করে দে রে সামনেটা খালি করে দে বড় ভাই কুমিল্লা ৬ আসনে দাস নির্বাচন করছেন সাবেক কুমিল্লা ব্লক কমিটি পরিষদ আবার জনাব বিল্লাল হোসেনকে কুমিল্লা সংসদসভা জননেতা মনিরুল কবিরকে বক্তব্য রাখার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জীবনের বহু সম্মেলন আজকে গেছি হাফেজ সম্মেলন এটা আমার জীবনে আমার জীবনে একদিন খুব আছে সেজন্য আমি জীবনে ছোটকাল থেকে ওইভাবে কোরআন পড়তে পেরেছি কিনা একটা সন্দেহ ছিল একসময় চেষ্টা করছিলাম বয়স হয়ে যাওয়ার পর হাফেজ হওয়া যায় কিনা ঠিক আছে তখন দেখছি সেরকম কয়েকশো হাফেজ আজকে আমি বিভিন্ন ওখানে একটু সময় বেশি লেগে গেছে সেই জন্য আপনাদের মাঝে আসতে দেরি হয়েছে আজকের আজকের আগমনটা আমাদের শুধু আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। কত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে গণতান্ত্রিক অধিকার জাতীয় অর্জন করেছি সেটাকে কার্যকর করতে একটি নির্বাচনের বাস্তবায়ন সরকার বিলম্বিত হওয়ার কারণে একটি সংকট শুরু হয়েছে। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাধ্যমতো চেষ্টা করেছে বোঝানোর জন্য অবিলম্বে একটি নির্বাচিত সরকার করতে হবে। এই দেশের অনেক টাকা কত টাকা নাম বলবো বলেন এখানে হাজার হাজার মানুষের আজকে মিলন দ্বারা পরিণত হয়েছে আপনারা শৃঙ্খলার সাথে আবার শৃঙ্খলা রক্ষা করবেন হ্যাঁ বুঝছি বুঝছি হ্যাঁ হ্যাঁ এ কামরুল ভাই সবাই বলেন বাড়ি থাকার জন্য কামরুল ভাই সবাই বলেন বাড়ি থাকার জন্য একটু সবাই দৃষ্টি আকর্ষণ করছি সবাই তো স্যান্ডেলের বাইরে থাকেন আমরা পুরোটা ক্লিয়ার করে দেবো আপনার বলবেন একসাথে এই যারা স্যান্ডেল থেকে দায়িত্ব পালন করছেন তারা একটু সবাইকে একটু বাইরে দাঁড়াতে বলেন একটু বাইরে থাকেন সবাই একটু স্যান্ডেলের বাইরে থাকে দেওয়া করে পুরান ভাড়া ভিতরে আছে সবাই বলো বাইরে থাকার জন্য ভাইয়া ভাইয়া তোমরা বাইরে যাও বাইরে বাইরে যাও বাইরে থাকো প্রিয় বন্ধুরা
একজন মহানায়ক যিনি একাত্তরে মুক্তিযুদ্ধের তিনি লড়াই করেন বাংলাদেশের জাতীয় রাষ্ট্রীয় অঙ্গনের একজন নীতিবিধারক যিনি আগামী দিনের রাষ্ট্র পরিচালনার ভূমিকা রাখবে তার নামই হচ্ছে মনিরুল চৌধুরী। আমরা মনিরুল চৌধুরীকে অনেক বরিষ্ঠ যুবকরা জাতীয় রাজনীতি